লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম ভিটামিন ডি সম্পর্কে। আমরা বিশদ আলোচনা করলাম যে ভিটামিন ডি বেসিক্যালি কি রোল আমাদের শরীরে ভিটামিন ডি প্লে করছে, কেন ভিটামিন ডি এত ইম্পর্টেন্ট। আজ আসুন আমরা আলোচনা করে নিই অন্যান্য জিনিসগুলো, যেমন কি খাবার দাবারে ভিটামিন ডি আছে, ভিটামিন D3 অ্যান্ড ভিটামিন D2 কি, দুটোর মধ্যে তফাৎ কি আছে, আমাদের ভিটামিন ডি যদি আমরা ডেফিসিয়েন্ট থাকি আমরা কি করে সেটা বুঝবো, কি টেস্ট আমাদের করতে হবে, কত ফ্রিকুয়েন্টলি আমাদের করতে হবে, অ্যান্ড আমরা সাপ্লিমেন্ট যদি আমরা নিই কি আমরা সাপ্লিমেন্ট নেব। তো ভিটামিন D3 অ্যান্ড ভিটামিন D2-র মধ্যে তফাৎটা কি? ভিটামিন D3 হচ্ছে অ্যানিমেল বেসড, যেটা বিভিন্ন প্লান্ট অ্যানিমেল বেসড ফুডে পাওয়া যায়, যেমন এগ ইয়োক বা ডিমের কুসুম বা বিভিন্ন ফিশ বা ডেয়ারি প্রোডাক্টস, ঘি, ওগুলোতে ভিটামিন D3 আছে। আর D2 হচ্ছে বেসিক্যালি প্লান্ট বেসড, যেমন বিভিন্ন মাশরুমে ভিটামিন D2 আছে। আমাদের শরীরে কিন্তু D3 ইজ মোর ইম্পর্টেন্ট দেন D2, কারণ D3 কনভার্সনটা অনেক বেটার, ইজ মোর বায়োলজিক্যালি অ্যাক্টিভ। তো আপনাদের যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, ইউ হ্যাভ টু টেক ভিটামিন D3 দেন D2। আপনাকে ভিটামিন D3 নিতে হবে রাদার দেন টেকিং ভিটামিন D2। ওকে, তো ভিটামিন D3 আপনার ডেফিসিয়েন্সি আছে কি না কী করে জানবেন? তার আগে আমরা লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সিমটমগুলো কী কী হতে পারে, হোয়াট আর দ্য সাইন্স অ্যান্ড সিমটমস, যেমন বোন পেন বা ফ্রিকুয়েন্ট ফলস বা বিভিন্ন ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, দ্যাট ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ফ্রিকুয়েন্টলি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ইন্ডিকেটর যে হয়তোবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। কারণ অলরেডি আমরা ডিসকাস করেছি যে ভিটামিন ডি কিন্তু ইমিউনোমডুলেটর, মানে ইমিউনিটিকে এটা প্রিজার্ভ করছে। ভিটামিন ডি অভাবে কিন্তু ইমিউনিটি আমাদের পাওয়ার কমে যায়, তো তার জন্য বিভিন্ন ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো তার জন্য যদি কারো ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন থাকে, ভিটামিন ডি শুড বি চেক। তেমন কারো যদি ফ্রিকুয়েন্ট ফল টেন্ডেন্সি থাকে, যেমন পড়ে যাচ্ছে বা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছে, তো সেটাতেও কিন্তু ভিটামিন ডি চেক করাটা ইম্পর্টেন্ট। তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা কি? ফ্র্যাকচার তো আমরা সবাই জানি যে হাড় ক্র্যাক হলে সেটাকে ফ্র্যাকচার বলে। তো কারো যদি চোট পায় তো সেটা থেকে ফ্র্যাকচার হতে পারে, কিন্তু সেটা একটা লাইক সিগনিফিক্যান্ট মানে ট্রমা হতে হবে, মানে যদি ফ্র্যাকচার হতে হয়। সাপোজ আপনি দুতলা থেকে পড়ছেন, দেন অবভিয়াসলি ইউ ক্যান সাস্টেইন এ ফ্র্যাকচার। কিন্তু যদি আপনি চেয়ার থেকে পড়ে আপনার ফ্র্যাকচার হয়ে যায়, দেন ইট ইজ নোন এজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। মানে ট্রিভিয়াল ট্রমাতে যদি কারোর ফ্র্যাকচার হয়, যেটাতে ফ্র্যাকচার হওয়ার কথা না, তো সেটাকে বলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। অনেকেরই হয়, স্লিপ করে পড়লেন, ফ্র্যাকচার হয়ে গেল, ট্রমা ততটুকু সিগনিফিকেন্ট না, তো সেটার জন্য কিন্তু ভিটামিন ডি দায়ী। তো কারো যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সিগনিফিকেন্টলি থাকে, সেটা থেকে কিন্তু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে। তো দিস আর দ্য ফিউ সাইন্স অ্যান্ড সিমটমস। ইনফ্যাক্ট আমরা আগের ভিডিওতে অলরেডি আমরা ডিটেলস আলোচনা করেছি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাইন্স অ্যান্ড সিমটমস কি। ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, কাইন্ডলি শেয়ার আওয়ার কন্টেন্ট অ্যান্ড প্লিজ গিভ আস এ থামস আপ। তো ভিটামিন ডি কি করে আপনি বুঝবেন, যে কি টেস্টের মাধ্যমে আপনি বুঝবেন যে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে? তার জন্য আপনাকে একটা ব্লাড টেস্ট করতে হবে, এন্ড স্পেশালি ইউ হ্যাভ টু সি 25 হাইড্রক্সি D3 টেস্ট, যেটা মোস্ট অফ দ্য ল্যাবরেটরিতে হচ্ছে 25 হাইড্রক্সি D3। কারণ ভিটামিন ডি যে তৈরি হয় সেটা আমাদের স্কিনে তৈরি হয় ফ্রম দ্য সানরেজ, সেটা যায় লিভারে, লিভারে সেটা অ্যাক্টিভ ফর্মে তৈরি হয়, যেটার নাম হচ্ছে 25 হাইড্রক্সি D3। তো দ্যাট ইজ এ অ্যাক্টিভ ফর্ম। সেটা আবার কিডনিতে যায়, অ্যান্ড সেটা কিডনিতে গিয়ে আরও অ্যাক্টিভ ফর্ম তৈরি হয়, যেটা বলি আমরা 125 ডাইহাইড্রক্সি D3। ওকে, দিস আর অল সাইন্টিফিক টার্ম, ইট শুড নট বি টু মাচ ওয়ারিড অ্যাবাউট দ্যাট। যাই হোক, আমরা যেভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা আমাদের শরীরে বুঝবো, সেই টেস্টটা হচ্ছে 25 হাইড্রক্সি D3 টেস্ট। তো সেটা আপনার একটা ব্লাড টেস্ট, এই টেস্টের রেঞ্জ আছে। তো সাধারণত বলা হয় যে লেস দেন 20 ইজ ডেফিশিয়েন্ট, লেস দেন 20 ন্যানোগ্রাম পার ml যদি থাকে তাহলে সেটা ডেফিশিয়েন্ট। 20 to 30 ইজ ইনসাফিশিয়েন্ট, and your ideal level should be 30 to 100. So normally your sweet spot ideal level should be 40 to 60 in that range nanogram per ml. কারণ ভিটামিন ডি আমরা অলরেডি ডিসকাস করেছি বিভিন্ন রোল আছে। তো স্কেলেটাল যে ভিটামিন ডি রোল আছে, যেমন বোন স্ট্রেংথ বা মাসল স্ট্রেংথ, সেটার জন্য কিন্তু 20 বা 30 ন্যানোগ্রাম পার ml হলে যথেষ্ট। আমাদের ব্লাডে যদি এই পরিমাণ থাকে তাহলে কিন্তু সেটা স্কেলেটাল, মানে আমাদের যে বোনের গ্রোথ বা মাসেলের গ্রোথ, এটার জন্য কিন্তু 20 to 30 ন্যানোগ্রাম পার ml যথেষ্ট। কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি যে ভিটামিন ডির আরও অন্যান্য রোল আছে, ক্রিটিক্যাল রোল ইন আওয়ার বডি, ইনক্লুডিং প্রিভেনশন অফ ক্যান্সার, ইমিউনিটি, হার্ট হেলথ, মেন্টাল ফাংশন, ইনফ্যাক্ট ইনসুলিন সেন্সিটিভিটি, ডায়াবেটিস প্রিভেনশন। তো সেগুলো যদি আপনাকে এডুকেট লেভেলে মেনটেন করতে হয়,
হয় তাহলে কিন্তু আপনার ভিটামিন ডি লেভেলটা অনেকটাই বেশি রাখতে হবে। তো স্কেলেটাল গ্রোথের জন্য 20 to 30 অ্যারাউন্ড ইজ এডিকুয়েট, কিন্তু আপনার যদি অন্যান্য বেনিফিট আপনার পেতে হয়, আপনার ইমিউনিটি যদি মেনটেন রাখতে হয়, আপনার ক্যান্সার প্রিভেনশন যদি করতে হয়, যদি আপনার ব্রেইন হেলথ, কার্ডিওভাস্কুলার হেলথ যদি মেনটেন রাখতে হয়, তাহলে কিন্তু অ্যারাউন্ড 60 to 80 এই রেঞ্জে আপনার থাকাটা দরকার। ইনফ্যাক্ট আপ টু 100 ইজ অলসো ওকে। তো ইনফ্যাক্ট আমি বলতে পারি মোস্ট অফ আস, অ্যাটলিস্ট 90% অফ আস আর ভিটামিন ডি ডেফিশিয়েন্ট। ভিটামিন ডি যদি আপনি টেস্ট করছেন, আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসবেই আসবে, অবধারিত। কারণ আমরা বাইরে আমাদের এক্সপোজ করছি না সানলাইটে, আর আমাদের খাবার দাবারে যে ভিটামিন ডি আছে সেগুলোর পরিমাণ অত্যন্ত নগণ্য, সেটা থেকে ভিটামিন ডি আমাদের শরীরে ততটুকু তৈরি হবে না। তো অলমোস্ট অল অফ আস আর ভিটামিন ডি ডেফিশিয়েন্ট, আর সেটার জন্য আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। তো ভিটামিন ডি আপনি টেস্ট করলেন, আপনি দেখলেন আপনার ভিটামিন D3 25 হাইড্রক্সি D3 has come 20, or ইনফ্যাক্ট আমি দেখেছি কারো কারো তো 5ও আসে, 5, 10, ভেরি কমনলি ইট ফর্মস বিটুইন 10 to 20, 10 to 20-র মধ্যে থাকে, কারো কারো 10 এর নিচেও থাকে, 30-র ওপরে আমি রেয়ারলি কারো দেখেছি ভিটামিন ডি আছে। মেজরিটি ফলস বিটুইন 10 to 20। তো যদি কারো ওরকম ডেফিসিয়েন্সি থাকে, আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নিতে হবে। তো সাপ্লিমেন্টেশন আপনি কতটুকু নেবেন? ডেইলি নেবেন, না উইকলি নেবেন, না মান্থলি নেবেন? অনেক ক্ষেত্রেই দেখা যায় কি উইকলি সাজেস্ট করা হয়, বা কারো কখনো কখনো মান্থলি সাজেস্ট করা হয়, মান্থলি একটা পিল। তো সেটা হয়তো কমপ্লায়েন্সের জন্য ভালো, কারণ সপ্তাহে আপনি একটা খেলেন বা মান্থলি একটা খেলেন। কিন্তু আপনার যদি ব্লাড লেভেল অফ ভিটামিন ডি মেনটেন করতে হয়, ব্লাডে যদি আপনার এডুকুয়েট লেভেল মোর দেন 50 যদি মেনটেন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে উইকলি বা মান্থলি নিলে চলবে না, আপনাকে সেটা ডেইলি নিতে হবে। ডেইলি অ্যারাউন্ড 2000 ইন্টারন্যাশনাল ইউনিট নিলে সব থেকে বেটার। তো রাদার দেন টেকিং উইকলি অর মান্থলি, ইউ শুড টেক ডেইলি অ্যারাউন্ড 2000 ইন্টারন্যাশনাল ইউনিট নিলে, অ্যান্ড দ্যাট টু সিন্স ভিটামিন ডি ইজ এ ফ্যাট সলিউবল ভিটামিন। তো আপনি যখন খাবারের পর সেটা নিলে বেটার। ইনফ্যাক্ট কোনো ফ্যাটি জিনিস খাওয়ার পর সেটা নিলে ভিটামিন ডির যেটা ক্যাপসুল, সেটা আপনার অ্যাবজর্পশন অনেকটাই বেটার হবে। তো ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন শুড বি টেকেন ডেইলি অ্যারাউন্ড 2000। ইনফ্যাক্ট পিপল হ্যাভ টেকেন 4000, 6000, even 8000, 10,000 also per day. কিন্তু টু স্টার্ট উইথ 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। তারপর আপনি আবার ভিটামিন ডি চেক করতে পারেন পিরিয়ডিক ইন্টারভ্যাল। আপনার 3 মাস পর আপনি একটা চেক করতে পারেন, আপনি দেখতে পারেন যে আপনার ভিটামিন ডি কত আছে, অ্যান্ড ইউ শুড মেনটেন ইয়ার ভিটামিন ডি লেভেল। আপনি যদি ভিটামিন ডি কমিয়ে নিচ্ছেন বা বন্ধ করে দিচ্ছেন ভিটামিন ডি নেওয়া সাপ্লিমেন্টেশন, ইনফ্যাক্ট আপনার ভিটামিন ডি লেভেল আবার কমে যাবে। তো দিস ইজ এ সাপ্লিমেন্ট উইচ ইউ শুড কিপ অন টেকিং, কারণ ভিটামিন ডি হ্যাজ এ ট্রেমেন্ডাস রোল ইন ভেরিয়াস বডি ফাংশনস। সো দ্যাটস অল। এটা হচ্ছে বেসিক্যালি ইয়ার বেসিক আইডিয়া অ্যাবাউট ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন। আর আমরা খাবার দাবারে ততটুকু ভিটামিন ডি থাকে না, আমরা সূর্য আলোকে আমরা এক্সপোজ করছি না, তার জন্য মেইন থিং ইজ ইউ হ্যাভ টু টেক ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন ইন দ্য ফর্ম অফ ক্যাপসুল। ইনফ্যাক্ট বাচ্চাদের জন্য কিন্তু ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন আছে। বাচ্চারা তো অনেক ক্ষেত্রে ক্যাপসুল নিতে পারে না, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কড লিভার অয়েলে আছে। তো স্পেশালি ফর কিডস ইউ ক্যান গিভ কড লিভার অয়েল, যেটাতে নট অনলি ভিটামিন D3 আছে, ভিটামিন এ আছে, অ্যান্ড ওমেগা 3 ও আছে সেটাতে। তো ইউ আর গেটিং অল দ্য বেনিফিটস ফ্রম ওয়ান সোর্স। ইউ আর গেটিং ওমেগা 3, ইউ আর গেটিং ভিটামিন D3, অ্যাজ ওয়েল এজ ইউ আর গেটিং ভিটামিন এ। ইনফ্যাক্ট প্রেগনেন্ট মাদার্সদের কিন্তু ভিটামিন ডি দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা যখন জন্ম হচ্ছে, বাচ্চা যে ভিটামিন ডি পাবে, কারণ ব্রেইনের ডেভেলপমেন্ট ফার্স্ট ফিউ ইয়ার্স হয়ে যায়, তো তার জন্য ভিটামিন ডির ভূমিকা কিন্তু অপরিসীম। তো ব্রেস্ট মিল্কে যদি এডুকেট ভিটামিন ডি না থাকে, মা যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, বাচ্চারও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য প্রেগনেন্ট মাদার্সদের বা ল্যাকটেটিং মাদার্সদেরও কিন্তু ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন নেওয়াটা ইম্পর্টেন্ট। তো আজ আমরা জেনে নিলাম যে ভিটামিন ডির সাপ্লিমেন্টেশন ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কীভাবে নেবেন, কী টেস্ট আপনি করবেন, কি ভিটামিন D3 আপনার সাফিসিয়েন্সি আছে কি না বা ইনসাফিসিয়েন্সি আছে কি না, অ্যান্ড কত ফ্রিকুয়েন্টলি করবেন। ইনফ্যাক্ট আপনি 3 to 6 মান্থস আপনি ভিটামিন D3 টেস্ট করতে পারেন, এভরি 3 to 6 মান্থস। আইডিয়ালি অ্যাটলিস্ট বছরে 2 বার আপনি করতে পারেন, একটা হচ্ছে মিড সামারে, একটা হচ্ছে মিড উইন্টারে। মিড সামারে ইউজুয়ালি আমাদের ভিটামিন ডি লেভেল একটু বেশি থাকে, কারণ আমাদের সানলাইট এক্সপোজার, কারণ সান তখন অনেক তীব্র থাকে, তো তার জন্য ভিটামিন ডি রিলেটিভলি একটু বেশি থাকে আমাদের শরীরে। তেমনই উইন্টারে আমাদের শরীরে ভিটামিন D3 কমে যায়, কারণ আমাদের সানলাইট এক্সপোজার আরও কমে যায় ডিউরিং উইন্টার মান্থস। তো তার জন্য বছরে মিনিমাম 2 বার আপনি করতে পারেন, ডিউরিং মিড সামার অ্যান্ড মিড উইন্টার। অ্যান্ড আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ওয়ান অফ দ্য রিজন যে আমাদের ঠান্ডা সিজনে সর্দি কাশির প্রবণতা বেড়ে যায়, ওয়ান অফ দ্য রিজন ইজ ভিটামিন D3 ডেফিসিয়েন্সি ডিউরিং উইন্টার। তো ভিটামিন D3 in conclusion is very common. Vitamin D3 deficiency is very common in the individuals,
অ্যান্ড তার জন্য ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের খাবার দাবারে ভিটামিন D3 পরিমাণ কম থাকে অ্যান্ড আমাদের সূর্যালোকের এক্সপোজার যেটা আজকাল তেমন হয় না। তো আশা করছি আপনাদের কন্টেন্টসগুলো আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড গিভ আস এ থামস আপ। থ্যাংক ইউ।